কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শ্বেতরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কবি এখানে পরমের যে পরম নাচ আছে এবং পরমের যে পরম আনন্দ আছে, সেই আনন্দের পেছনে পেছনে নিজে অনেক রঙ্গে রঙ্গে মানে হলো অনেক আনন্দে এবং অনেক আগ্রহের সাথে ছুটেন। কবি নিজে সেই পরমের নৃত্য এবং পরমের আনন্দের পেছনে পেছনে নিজে অনেক আগ্রহ নিয়ে এবং নিজে অনেক আনন্দ নিয়ে পেছনে পেছনে ছুটেন। তো যার ভেতরে আনন্দ নেই তার কোনো ধর্ম নেই, দুঃখী মানুষের কোনো ধর্ম নেই, এবং কোনো মানুষ ধার্মিক হয়েছে কিনা তার সবচেয়ে বড় প্রমাণ হলো তার ভেতরে আনন্দ আছে কিনা। একদিন অনেক বড় একজন কামেল ফকির যখন ধ্যানের ব্যাপারে আলোচনা করছিলেন, তখন একজন লোক কামেল ফকিরের কাছে আসলেন, এসে বললেন যে আমি তো শাস্ত্রের সকল গ্রন্থাদি একদম কণ্ঠস্থ করে ফেলেছি, আমি সব মুখস্থ করে ফেলেছি এবং আমি শাস্ত্রের সকল নিয়ম কানুন মান্য করে চলি এবং শাস্ত্রের বাইরে আমি কোনো রকম কোনো কাজ করি না। তাছাড়া আমার অনেক ছাত্র আছে, আমার অনেক শিষ্য আছে, আমি তাদেরকে ধর্ম শিক্ষা দান করি এবং আমি শাস্ত্রের মধ্যে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবে আমার জীবন যাপন করি। আমার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি শাস্ত্রের সাথে মিল রেখে করি এবং আমাদের যে ধর্মের প্রবর্তক, সেই ধর্মের প্রবর্তক যেভাবে সব কাজ করেছেন সব কাজ আমার জীবনে আমি সেভাবে করি। তাহলে আমি কি পরম জ্ঞান প্রাপ্ত হইনি? আমি কি ফকির হইনি? আমি কি কামিল হইনি? আমি কি ধ্যানী হইনি? তখন কামিল ফকির বললেন যে তোমার ভেতরে, তোমাকে দেখে মনে হচ্ছে একটি অশান্তি কাজ করছে, তোমার ভেতরে একটি চিন্তা এবং একটি উদ্বিগ্নতা কাজ করছে। তোমার ভেতরে কিসের উদ্বিগ্নতা? তখন সেই লোকটি বলল যে আমি এটি জানতে চাই যে আমি এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, সারা জীবনে আমি এত কিছু ত্যাগ স্বীকার করলাম, কিন্তু তারপরেও আমাকে মানুষ সম্মান করছে না এবং আমাকে মানুষ ধার্মিক বলে না। অনেক মানুষ বলতে চায় যে আমরা ঠিক নেই, এমনকি অনেক ফকিরেরাও বলে যে আমরা ঠিক নেই, ফকিরেরা ঠিক আছে। এরকমটা কেন? এটা দেখে আমার খুব খারাপ লাগে, এই জন্য আমি উদ্বিগ্ন। তখন কামিল ফকির বললেন যে আমি তো বলিনি যে তুমি ঠিক নেই, তুমি ঠিক থাকতেও পারো, তুমি ঠিক আছো আমি এটাও বলছি না, তুমি ঠিক নেই সেটাও আমি বলছি না, কিন্তু যারা বলে যে তুমি ঠিক নেই সেটা তাদের উদ্বিগ্নতার কারণ। এবং তুমি যে ভাবছো যে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ তোমাকে কেন খারাপ বলে বা মানুষ কেন তোমাকে ভালো বলে না এবং কেন মানুষ তোমার কাছে আসে না, এটাও তোমার একটা চিন্তা এবং অশান্তি। তো তুমি যেহেতু অশান্ত আছো এবং তোমার ভেতরে এখনো পরম আনন্দ জাগ্রত হয়নি, সেহেতু এখন আমি বলছি যে তুমি এখনো পরম জ্ঞান লাভ করতে পারোনি, তুমি এখনো ধর্ম উপলব্ধি লাভ করতে পারোনি। তুমি যেদিন ধর্ম উপলব্ধি লাভ করে ফেলবে, সেদিন কে কি করলো আর কে কি বলল এগুলি তোমার আর কিছু ক্ষতি করতে পারবে না। তুমি তোমার পরম জ্ঞানের মধ্যেই হারিয়ে থাকবে এবং তুমি তোমার পরম প্রেম নিয়েই ব্যস্ত থাকবে। আরেক জায়গায় অনেক বড় একজন কামিল ফকির বসে বসে আবল তাবল কথা বলতেন, একটি মগ হাতে নিয়ে থাকতেন। সেই কামিল ফকিরকে বলা হতো মগ্গা বাবা। সেই মগ্গা বাবা মগ হাতে নিয়ে নিয়ে যা খুশি তা বলতেন, কারোর সাথে কোনো রকম কোনো কথা বলতেন না। যদি বলতেন যে আপনি কি খাবেন, তাহলে সে বলতো যে আমি হাতি খাবো, না হলে সে বলতো যে আমি পাহাড় খাবো, আমি গাছ খাবো। এরকম উল্টাপাল্টা কথা বলতেন। আবার অনেক সময় তিনি কথাই বলতেন না, কথা না বলে উল্টাপাল্টা এরকম একটা শব্দ উচ্চারণ করতেন যে শব্দটা আর কেউ বুঝে না। তো একদিন সেই কামিল ফকিরের কাছে একটা ছেলে এসেছে, বালক, এবং সে শুদ্ধ এবং সত্যান্বেষী, সে সত্যকে চায় এবং সে পরম জ্ঞানের পথে অগ্রসর হতে চায়। সেই ছেলেটি এসে কামিল ফকিরের কাছে বসার পর কামিল ফকির তার সাথে খুব স্বাভাবিক মানুষের মতো কথা বলছে। কামিল ফকির বলছে যে আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার পরে তুমি কিন্তু এই এলাকার সবচেয়ে বড় পাগল হবে। তখন সেই ছেলেটি বলল যে আপনি তাহলে কথা বলতে পারেন, আপনি এতদিন ধরে মানুষকে বোকা বানাচ্ছেন, আপনি কথা না বলে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষ ভাবছে আপনি বুঝি কথা বলতে পারেন না। তখন সেই কামিল ফকির বললেন যে আমি তো কথা বলতে পারি, কিন্তু আমি একটি পরম আনন্দে আছি
এবং পরম আনন্দের জগতে থাকি আমি। মানুষ এসে এসে আমার কাছে এটা চাই ওটা চাই, কেউ চাকরি দরকার, কারোর মেয়ের বিয়ে দেওয়া দরকার, কারো ব্যবসায় উন্নতি দরকার, এগুলি আমার কাছে চায়। মানুষ এসে আমাকে নানাভাবে বিরক্ত করে, এই জন্য আমি ইচ্ছা করেই কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি এবং আমি উল্টাপাল্টা কথা বলি। কিন্তু আমি এখন তোমার সাথে কথা বলছি, তোমাকে আমি কিছু কথা বলবো ধ্যান এবং আত্মোপলব্ধির ব্যাপারে এবং পরমের সাথে পরম প্রেম করার ব্যাপারে তোমাকে কিছু কথা বলবো। এবং আমি এত বছর ধরে এখানে বসে আছি বা বিভিন্ন গ্রামে থেকে থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছি, আমি একটা মানুষকেও সত্যান্বেষী দেখতে পাইনি। আমি আজকে তোমাকে সত্যান্বেষী মানুষ হিসেবে খুঁজে পেয়েছি, এই জন্য আমি তোমাকে দুটো কথা বলতে চাই। এই কথা বলে সেই কামেল ফকির ছেলেটিকে ধ্যান এবং আত্ম উপলব্ধির ব্যাপারে কিছু দীক্ষা দান করলেন এবং বললেন যে আমার পরে আরেকটা পাগল আসবে, এসে তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাবে, তুমি তার সাথে বেড়াতে যাবে। পরবর্তীতে সেই ছেলেটি বেড়াতে গিয়ে অনেক কিছু দেখেছে এবং পরম জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং কামেল ফকিরের সাথে গিয়ে গিয়ে পরমের সাথে পরম প্রেম করতে সামর্থ্য হয়েছে। তো যে আনন্দ থাকবে না, যার ভেতরে আনন্দ থাকবে না, তার ভেতরে কোনোদিন কোনো ধর্ম থাকতে পারে না। ধর্মের প্রধান শর্ত হচ্ছে আনন্দ। অনেক মানুষ বলতে চায় যে ইসলাম ধর্ম বা ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু এই শব্দটি তেমন অ্যাপ্রোপ্রিয়েট নয়। ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দেওয়া। কিন্তু আমি বলতে চাই যে ইসলাম শব্দের অর্থ হওয়া উচিত হলো আনন্দ, পরম আনন্দ। আনন্দ এবং শান্তির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। আনন্দ মানে হলো যখন তোমার ভেতরে একটি আলো জ্বলবে, তোমার ভেতরে একটি ফুল ফুটবে এবং তোমার ভেতরে একটি আনন্দের তরঙ্গ তৈরি হবে, তোমার কাছে যে আসবে সেই আনন্দিত হয়ে যাবে, এই অবস্থাটাকে আনন্দ বলা হয়। আর শান্তি মানে হলো চুপচাপ, স্তব্ধ, নীরব। শান্তি শব্দটাও সত্য, ইসলাম শব্দের অর্থ শান্তি, এটাও সত্য, কিন্তু এর চেয়ে আমি ইসলাম শব্দের অর্থটা আনন্দ বলতে চাই। কারণ শান্তি বিভিন্নভাবে তৈরি করা যায়, শান্তি আরোপিত হতে পারে। একজন মানুষ আরেকজন মানুষকে মুখে চাপ দিয়ে ধরে বা গলায় চেপে ধরে তাকে চুপ করিয়ে ফেলতে পারে, এবং একজন মানুষ কিছু মানুষকে বন্দি করে সেই জায়গাকে স্তব্ধ করে ফেলতে পারে, নীরব করে ফেলতে পারে। কিন্তু এই বন্দি করে যে শান্তি তৈরি হয়, সেই শান্তির নাম কিন্তু ইসলাম নয়, সেই শান্তি কিন্তু কোনো ধর্ম নয়। আসল ধর্ম হলো আনন্দ। যখন তোমার ভেতরে এত আনন্দ উৎপন্ন হবে, এই যে একটু আগে আমি বললাম যে একজন কামেল ফকির বলেছেন যে আরেকজন মানুষ কি করছে, আরেকজন মানুষ তোমাকে ভালো বলছে নাকি মন্দ বলছে, আরেকজন মানুষ সত্য পথে চলছে নাকি মিথ্যা পথে চলছে, এসব দিয়ে যখন তোমার কিছু যায় আসে না, তোমার ভেতরেই যখন এমন আনন্দ লুকিয়ে থাকবে যে তুমি সেই আনন্দ থেকে আর বের হতে চাইবে না, ওইরকম আনন্দ যখন তোমার ভেতরে উৎপন্ন হবে, তখন সেটার নাম হলো ইসলাম। ইসলাম হোক বা সনাতন হোক বা খ্রিস্টান, বুদ্ধ, যে কোনো ধর্মই হোক, ধর্মের কাজ হলো মানুষকে আনন্দের দিকে নিয়ে যাওয়া এবং মানুষকে আনন্দিত করা। মানুষের ভেতরে সেই পরম আলো এবং পরম জ্ঞান যখন সঞ্চার হবে, পরম আলো যখন আসবে, মানুষের ভেতরে ফুলটি যখন ফুটবে, তখন সে সেই আনন্দ পাবে। তো কবিগুরু এই পুরো কবিতার মধ্যে পরমের স্তুতি গেয়েছেন এবং তিনি বলেছেন হাসি কান্না, ভালো মন্দ, জন্ম মৃত্যু, সব কিছু একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে চলছে, সব কিছু একটা আনন্দের মধ্যে চলছে এবং সেই আনন্দ থেকে একটা নৃত্য উৎপন্ন হচ্ছে। আরেকটা কথা এভাবেও বলা যায় যে আনন্দের অপর নামই হলো নাচ। অনেক কামেল ফকির আছে, আমাকে একবার একজন এসে জিজ্ঞাসা করলো যে অনেক কামেল ফকির আছে তারা না নাচে না, তারা চুপচাপ বসে থাকে স্থির হয়ে। আবার অনেক কামেল ফকির আছে তারা নাচে, তারা কেন নাচে? তো তখন আমি বললাম যে যারা নাচে তাদের দিকে তাকিয়ে দেখবে তাদের নাচের মধ্যে একটা চরম স্থিরতা আছে, তাদের নাচের মধ্যে একটা নীরবতা আছে, একটা শীতলতা আছে। আবার যারা স্থির হয়ে বসে থাকে এবং যারা শান্ত এবং স্তব্ধ হয়ে বসে থাকে, তাদের সেই নীরবতার মধ্যেও কিন্তু একটা নাচ আছে, নাচ থাকবেই। সেই নাচ সবসময় নাচ দেখা যেতে হবে এমন কোনো কথাও নেই, কিন্তু নাচ ছাড়া পৃথিবীর মধ্যে কিছু নেই। সব কিছু একটি পরম আনন্দের নৃত্যে দুলছে এবং সব কিছুই নৃত্যরত আছে এবং আমরা সবাইও এবং তোমরা সবাইও সেই নৃত্যের সাথে একত্র হয়ে যেতে হবে।